আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী। আমি ইংলিশ পত্রিকা থেকে একটি কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যাতে যে নতুন শব্দগুলো আছে এগুলার সম্পর্কে আপনারা ধারণা অর্জন করতে পারেন এবং শব্দগুলোর ব্যবহার শিখতে পারেন। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন। এডিটোরিয়াল আজকের হলো যে এডিটোরিয়াল মেক পিপল অ্যাওয়ার অফ 109 হটলাইন। 109 নামে একটা হটলাইন আছে আর কি। এ নাম্বারে এটাতে ফোন করলে কিছু বিষয়ে সহযোগিতা পাওয়া যায়। তো এ ব্যাপারে মেক পিপল অ্যাওয়ার, মানুষকে হলো যে সচেতন করতে বলছে। মেক পিপল অ্যাওয়ার অফ 109 হটলাইন, এটার ব্যাপারে আর কি। Adequate resources should be ensured, পর্যাপ্ত সম্পদ should be ensured, নিশ্চিত করতে হবে, টু রান দিস ভাইটাল সার্ভিস। এটা একটা ভাইটাল সার্ভিস মানে অপরিহার্য। ভাইটাল মানে অপরিহার্য, এটা আমরা সবাই জানি। এবার আসে হলো ইট ইজ ডিসঅ্যাপয়েন্টিং, এটা হতাশাজনক, টু লার্ন দ্যাট ইভেন আফটার 12 ইয়ার্স অফ অপারেশন, মানে 12 বছর অপারেশনের পরেও দ্য ন্যাশনাল হেল্পলাইন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন, এই যে 109 যেটা বলছে এটা হলো একটা হেল্পলাইন কাদের জন্য? ফর উইমেন অ্যান্ড চিলড্রেন, মহিলাদের জন্য এবং শিশুদের জন্য। হওয়ার ভিকটিম অফ ভায়োলেন্স, তারা হলো যে বিভিন্ন ধরনের সন্ত্রাসের শিকার। ইজ নট সার্ভিং ইটস ইন্টেন্ডেড পারপাস, এটা যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, যে পারপাসে ইন্টেন্ডেড হলো যে উদ্দেশ্যে এটাকে তৈরি করা হয়েছিল এটা সার্ভ করতেছে না। ইজ নট সার্ভিং দ্য হটলাইন, এই হটলাইনটা হুইচ ক্যান বি অ্যাক্সেসড, এটা প্রবেশ করা যাবে থ্রু দ্য শর্ট কোড। কোডটা হলো যে 109, মানে এই নাম্বারে কল করলেই হলো যে ওইটাতে প্রবেশ করানো যাবে, এই হটলাইনটাতে। ওয়াজ লঞ্চড ইন 2012, এটা 2012 এটাকে লঞ্চ করা হয়েছিল এবং প্রথমবার এটাকে হলো যে শুরু করা হয়েছিল। টু প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট অ্যান্ড রিসোর্সেস টু দ্য ভিকটিম, কেন এটা করা হয়েছে? অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট, যাতে সহযোগিতা হবে, এবং রিসোর্সেস টু দ্য ভিকটিম, এবং তারা যাতে এখানে কিছু সহযোগিতা। রিসোর্স হলো যে যেমন ইনফরমেশন একটা রিসোর্স। তারপরে হলো যে আপনাকে যে একজনে একটা সংস্থার নাম বললো, এটা একটা রিসোর্স। এই জন্য বলছে তাদেরকে পর্যাপ্ত সহযোগিতা এবং রিসোর্স প্রদান করার জন্য। তো এটা ভিকটিম অফ, যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, পারিবারিকভাবে যে ভায়োলেন্সগুলো হয় এগুলো ডোমেস্টিক ভায়োলেন্স বলে। চাইল্ড ম্যারেজ, তারপরে হলো চাইল্ড অ্যাবিউজকে হলো সেক্সুয়াল ভায়োলেন্স, ফিজিক্যাল অ্যাসাল্ট, কাউকে যদি শারীরিকভাবে আক্রমণ করা হয়, ডাউরি, যৌতুক, এগুলোর ব্যাপারেই মানে এখানে মূলত লিগ্যাল অ্যাডভাইসটা পাওয়া যায় বা লিগ্যাল সাপোর্টটা পাওয়া যায়। বাট অ্যান অ্যানালাইসিস অফ দ্য কল রেকর্ডগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে যে হ্যাজ রিভেল, প্রকাশিত হয়েছে, দ্যাট যে দ্য হটলাইন ইজ লিমিটেড টু মোস্টলি প্রোভাইডিং ইনফরমেশন, এই হটলাইনটা কেবল বিভিন্ন ধরনের ইনফরমেশনও দিয়ে থাকে। তার মানে তারা আইনি সাপোর্টটা খুব বেশি দিচ্ছে না আর কি, এটাই বোঝাইছে আর কি। এবার আমি আর একটু নিচে যাই কলমটা নিয়ে আর কি। বিটুইন জানুয়ারি 1 টু এপ্রিল 16 দিস ইয়ার, জানুয়ারি 1 থেকে এপ্রিল 16 পর্যন্ত দ্য হটলাইন রিসিভড, অনেকগুলা কলই পাইছে, প্রায় 2,68,330 কল পাইছে। মোর দেন 90% অফ হুইচ ওয়াজ রিলেটেড টু সেকিং ইনফরমেশন, কেবল তারা ইনফরমেশন চাইছে। কোন বিষয়ে? অন টপিক্স অ্যাজ টু হ্যান্ডেল দ্য ভায়োলেন্স সিচুয়েশন, কীভাবে ভায়োলেন্স সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা যাবে, ভায়োলেন্স সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করা যাবে। ডাউরি এবং অ্যালিমনি। ডাউরি হলো যৌতুক, অ্যালিমনি হলো যে সম্ভবত স্বামী কর্তৃক হলো যে সম্পদগুলো সমূহ স্ত্রীকে দেওয়া হয় এগুলোকে অ্যালিমনি বলে। মানে many women do not know about the right to alimony.
এরপর হলো ডিভোর্স হলো যে প্রসিডিংস, কীভাবে মানে হলো যে ডিভোর্সের ব্যাপারে আগানো যেতে পারে বা ডিভোর্সের সাথে যে জড়িত বিষয়গুলো এগুলো বলে ডিভোর্স প্রসিডিংস। তারপর হলো যে তারা ইনফরমেশন চাই হলো যে রিকনসিলিয়েশন, কীভাবে হলো যে একজনের একজনের সাথে মিলে যাবে, অনেক সময় রিলেশন ভেঙে যায়। আবার রিকনসিলিয়েশন হলো যে রিকনসাইলিং রিলেশন, কীভাবে সম্পর্কটা আবার স্থাপন করা যেতে পারে। রিকনসাইল মানে হলো যে একজন আরেকজনের সাথে হলো একীভূত হয়ে যাওয়া, মানে আলাদা হয়ে গেছিলো, আবার রিকনসাইল মানে একত্রিত হওয়া। অনলি 5% কলার্স শর্ট স্পেসিফিক সার্ভিস, কেবলমাত্র 5% কলার কিছু নির্দিষ্ট সার্ভিস চাইছে। অফ দোজ অনলি 2% রিকোয়েস্টেড লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, ওনারা এই জায়গায় আসতে চাইছে। কেবল হলো যে 2% আইনি সহযোগিতা চাই, অ্যান্ড 1% শর্ট পুলিশ ইন্টারভেনশন, এবং 1% পুলিশের সহায়তা চাইছে। A similar pattern was observed in 2023 and 22 as well. 2022 এবং 23 মানে একই ধরনের ঘটনা আর কি। আমি আরেকটু নিচে যাই। While we appreciate, আমরা অ্যাপ্রিসিয়েট করি হলো কি অ্যাপ্রিসিয়েট করে, that people can rely on this platform, তারা এই প্ল্যাটফর্মের উপর রিলাই করতে পারে to access important ইনফরমেশনে প্রবেশের জন্য। we are also concerned, আমরা আরও উদ্বিগ্ন that যে perhaps there is lack of public awareness, এখানে পাবলিক অ্যাওয়ারনেসের অভাব আছে রিগার্ডিং ইটস ট্রু ক্যাপাসিটি। এই যে 109 এখান থেকে কী কী সহযোগিতা পাওয়া যাবে এবং এটার ক্যাপাসিটি কি আছে এ সম্পর্কে অনেকের ধারণা নাই। দ্য ন্যাশনাল হেল্পলাইন হুইচ ইজ অ্যাক্সেসিবল রাউন্ড দ্য ক্লক, মানে সবসময় এটাতে প্রবেশ করানো যায় 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক, ইজ ইকুইপড টু প্রোভাইড গাইডেন্স, এটা হলো যে সজ্জিত করা হয়েছে গাইডেন্স নির্দেশন দেওয়ার জন্য দ্য ভিকটিমস, যারা শিকার হয়েছে, রিগার্ডিং লিগ্যাল প্রভিশনস, আইনি সহযোগিতাগুলো কীভাবে পাওয়া যাবে, অ্যাকশনস টু কানেক্ট দেম উইথ দ্য আদার প্ল্যাটফর্ম, অন্যান্য প্ল্যাটফর্মে কীভাবে কানেক্ট করা যাবে, অপারেটেড বাই দ্য গভর্নমেন্ট এজেন্সিজ অ্যান্ড এনজিওস, মানে তারা ইনফরমেশন দেয় যে গভর্নমেন্টের আর কী কী প্রতিষ্ঠান আছে যে তারা তাদেরকে সহযোগিতা করতে পারবে, এবং এনজিওদেরও অনেকগুলো বিষয়, মানে অনেকগুলো এনজিও আছে যেগুলো লিগ্যাল রাইটস নিয়ে কাজ করে, তাদের কাছে কীভাবে মানে পৌঁছানো যাবে। yet such a small segment of the caller, এরপরও such a small segment, খুব সামান্য পরিমাণে of the caller ask for specific services, তারা হলো স্পেসিফিক সার্ভিস খুব কম সংখ্যক মানে লোকেরাই চাইছে আর কি স্পেসিফিক সার্ভিস, তারা ইনফরমেশনের জন্য আসলে কল করে, আসলে সার্ভিসের জন্য তেমন করে না, কী কী সেবা তারা পাবে। দিস ইজ কনসার্নিং, এটা একটা উদ্বেগের বিষয়, বিকজ ভায়োলেন্স এগেনস্ট উইমেন অ্যান্ড চিলড্রেন হ্যাভ সার্টেনলি নট ডিক্লাইন, এটা হ্রাস পায় নাই অ্যাকর্ডিং টু আইন ও সালিশ কেন্দ্র। আজকে হলো একটা এনজিও যারা হলো যে লিগ্যাল সার্ভিস দিয়ে থাকে, বিটুইন জানুয়ারি অ্যান্ড মার্চ দিস ইয়ার, তারা বলছে যে জানুয়ারি এবং মার্চের মধ্যে 114 উইমেন ওয়ার রেপড, তাদেরকে ধর্ষিত হয়েছে হলো যে 114 জন, 137 উইমেন ওয়ার সাবজেক্টেড টু ডোমেস্টিক ভায়োলেন্স, তারা হলো যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে। ডোমেস্টিক ভায়োলেন্স হলে পারিবারিক যে বিভিন্ন ধরনের মানে মারামারি এগুলো হয়, একজন আরেকজনকে মারামারি করে অথবা হলো যে অত্যাচার করে এগুলা। 325 চিলড্রেন ওয়ার অ্যাবিউজড, অ্যাবিউজ মানে সেক্সুয়াল অ্যাবিউজ হইতে পারে, অন্যদিকে যে কোনো ধরনের অ্যাবিউজ হইতে পারে, এবং আদার্স। দ্য এসকে ওই এনজিও যেটা কাজ করে এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়াজ কোটেড অ্যাজ সেইং, তারা বলছে যে ডাটা সাজেস্ট করে যে ইনসিডেন্ট অফ ভায়োলেন্স এগেইনস্ট উইমেন এন্ড চিলড্রেন আর অন অ্যান অ্যালার্মিং, এটা অনেকটা ভীতিকর, আর অন অ্যান অ্যালার্মিং রাইজ, এটা অনেক বাড়তেছে। দিস মিনস
দ্য অথরিটিস নিড টু পুট মোর এফোর্ট, অথরিটিসকে আরও এফোর্ট রাখতে হবে ইন্টু পাবলিসাইজিং দ্য ইউজফুলনেস অফ দিস হটলাইন, যে এই যে হটলাইনটা কীভাবে ব্যবহার করা যাবে এটার ব্যাপারে যাতে পাবলিসিটি করে, আরও বেশি প্রচার করে, বিকজ ইট ইজ প্রোভাইডিং ভাইটাল সাপোর্ট টু ভিকটিম অফ ভায়োলেন্স, যারা ভায়োলেন্সের শিকার হয় তাদের জন্য এটা সাপোর্ট করে। উই আর্জ দ্য গভর্নমেন্ট টু বোলস্টার মানে হলে যে আরও উপরের দিকে নিয়ে যাওয়া, দিস ক্রুশাল প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা যাকে মানে আরও আপডেট করা যায়। বোলস্টার হলো যে কার্যক্রম যাতে আরও বাড়ানো যায়। বোলস্টার মানে একটা জিনিসকে নিচের দিক থেকে ওপর দিকে নিয়ে যাওয়া, মানে বিফ আপ করা আর কি জিনিসটা, বিফ আপ মানে we need to bolster the activities of the organization. Bolstering the activities is very vital. এভাবে আমরা ব্যবহার করব with adequate resources so that more victims of violence can, এটা আরও হলো যে এটার মধ্যে আরও রিসোর্স প্রদান করতে হবে